নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ৬৪তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। চতুর্থ পরিচ্ছেদ, নরেন্দ্রের ভক্তি। যদু মল্লিকের বাগানে ভক্ত সঙ্গে শ্রী গৌরাঙ্গের ভাব। অপরাহ্ন হইয়াছে, বেলা ৫টা হইবে। ঠাকুর গাত্রোত্থান করিলেন। ভক্তেরা বাগানে বেড়াইতেছেন। অনেকে শীঘ্র বিদায় লইবেন। ঠাকুর উত্তরের বারান্দায় হাজরার সহিত কথা কহিতেছেন। নরেন্দ্র আজকাল গুহদের বড় ছেলে অন্নদার কাছে প্রায় যান। হাজরা: গুহদের ছেলে অন্নদা, শুনলাম বেশ কঠোর করছে। সামান্য সামান্য কিছু খেয়ে থাকে, ৪ দিন অন্তর অন্ন খায়। শ্রীরামকৃষ্ণ: বলো কি, কে জানে কোন ভেকসে নারায়ণ মিল যায়। হাজরা: নরেন্দ্র আগমনী গাইলে। শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হইয়া: কীরকম? কিশোরী কাছে দাঁড়াইয়া: ঠাকুর বলছেন তুই ভালো আছিস? ঠাকুর পশ্চিমের গোল বারান্দায়। শরৎকাল। গেরুয়া রঙে ছোপানো একটি ফ্লানেলের জামা পরিতেছেন ও নরেন্দ্রকে বলছেন, তুই আগমনে গিয়েছিস? গোল বারান্দা হইতে নামিয়া নরেন্দ্রর সঙ্গে গঙ্গার পোস্তার উপর আসিলেন। সঙ্গে মাস্টার। নরেন্দ্র গান গাহিতেছেন। কেমন করে পরের ঘরে ছিলি উমা বল মাতাই, কত লোকে কত বলে শুনে প্রাণে মরে যায়। চিতা ভস্য মেখে অঙ্গে জামায় বেড়ায় মহারঙ্গে, তুই নাকি মা তারই সঙ্গে সোনার অঙ্গে মাখিস ছাই। কেমনে মা ধৈর্য ধরে জামাই নাকি ভিক্ষা করে, এবার নিতে এলে পরে বলবো উমা ঘরে নাই। ঠাকুর দাঁড়াইয়া শুনিতেছেন, শুনিতে শুনিতে ভাবাবিষ্ট। এখনো একটু বেলা আছে। সূর্যদেব পশ্চিম গগনে দেখা যাইতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট। তাহার একদিকে উত্তর বাহিনী গঙ্গা, কিয়ৎক্ষণ হইল জোয়ার আসিয়াছে। পশ্চাতে পুষ্পোদ্যান। ডান দিকে নহবত ও পঞ্চবটী দেখা যাইতেছে। কাছে নরেন্দ্র দাঁড়াইয়া গান গাহিতেছেন। সন্ধ্যা হইল। নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিয়াছেন। ঘরে ঠাকুর আসিয়াছেন ও জগন্মাতার নাম ও চিন্তা করিতেছেন। শ্রীযুক্ত যদু মল্লিক পার্শ্বের বাগানে আজ আসিয়াছেন। বাগানে আসিলে প্রায় ঠাকুরকে লোক পাঠাইয়া লইয়া যান। আজ লোক পাঠাইয়াছেন, ঠাকুরের যাইতে হইবে। শ্রীযুক্ত অধর সেন কলিকাতা হইতে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। ভক্ত সঙ্গে শ্রীযুক্ত যদু মল্লিকের বাগানে। শ্রী গৌরাঙ্গের ভাব। ঠাকুর শ্রীযুক্ত যদু মল্লিকের বাগানে যাইবেন। লাটুকে বলিতেছেন, লণ্ঠনটা জ্বাল, একবার চল। ঠাকুর লাটুর সঙ্গে একাকী যাইতেছেন। মাস্টার সঙ্গে আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: তুমি নারায়ণকে আনলে না কেন? মাস্টার: আমি কি সঙ্গে যাব? শ্রীরামকৃষ্ণ: যাবে? অধর টধর সব রয়েছে। আচ্ছা এসো। মুখুজ্জেরা পথে দাঁড়াইয়াছিলেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, ওরা কেউ যাবেন? মুখুজ্জেদের প্রতি: আচ্ছা বেশ চলো, তাহলে শীঘ্র উঠে আসতে পারবো। চৈতন্যলীলা ও অধরের কর্মের কথা যদু মল্লিকের সঙ্গে। ঠাকুর যদু মল্লিকের বৈঠকখানায় আসিয়াছেন। সুসজ্জিত বৈঠকখানা।
ঘর বারান্দায় দেলগিরি জ্বলিতেছে। শ্রীযুক্ত যদুলাল ছোট ছোট ছেলেদের লইয়া আনন্দে দু একটি বন্ধু সঙ্গে বসিয়া আছেন। খানসামারা কেহ অপেক্ষা করিতেছে, কেহ হাত পাখা লইয়া পাখা করিতেছে। যদু হাসিতে হাসিতে বসিয়া বসিয়া ঠাকুরকে সম্ভাষণ করিলেন ও অনেক দিনের পরিচিতের ন্যায় ব্যবহার করিতে লাগিলেন। যদু গৌরাঙ্গ ভক্ত। তিনি স্টার থিয়েটারে চৈতন্যলীলা দেখিয়া আসিয়াছেন। ঠাকুরের কাছে গল্প করিতেছেন। বলিলেন, চৈতন্যলীলা নূতন অভিনয় হইতেছে, বড় চমৎকার হইয়াছে। ঠাকুর আনন্দের সহিত চৈতন্যলীলা কথা শুনিতেছেন। মাঝে মাঝে যদুর একটি ছোট ছেলের হাত লইয়া খেলা করিতেছেন। মাস্টার ও মুখুজ্জে ভ্রাতারা তাহার কাছে বসিয়া আছেন। শ্রীযুক্ত অধর সেন কলিকাতা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যানের কর্মের জন্য চেষ্টা করিয়াছিলেন। সে কর্মের মাহিনা 1000 টাকা। অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট, 300 টাকা মাইনে পান। অধরের বয়স 30 বৎসর। শ্রীরামকৃষ্ণ যদুর প্রতি, কই অধরের কর্ম হল না? যদু ও তাহার বন্ধুরা বলিলেন, অধরের কর্মের বয়স যায় নাই। কিয়ৎক্ষণ পরে যদু বলিতেছেন, তুমি একটু তাঁর নাম করো। ঠাকুর গৌরাঙ্গের ভাব গানের ছলে বলিতেছেন, গান আমার গৌড় নাচে, নাচে সংকীর্তনে শ্রীবা সঙ্গনে ভক্তগণ সঙ্গে। গান আমার গৌড় রতন। গান গৌড় চাহে বৃন্দাবন পানে, আর ধারা বহে দুনয়নে। ভাব হবে বই কি রে, ভাব নিধি শ্রী গৌরাঙ্গের। ভাবে হাসে কাঁদে নাচে গায়, বন দেখে বৃন্দাবন ভাবে। সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে, গৌড় আপনার পায় আপনি ধরে। যার অন্ত কৃষ্ণ বহির গৌড়। গান আমার অঙ্গ কেন গৌড় ও গৌড় হলো রে। কি করলে রে ধনী, অকালে সকাল কইলে অকালেতে বরণ ধরালে। এখন তো গৌড় হতে দিন বাকি আছে, এখন তো দাপর লীলা শেষ হয় নাই। একই হলো রে, কোকিল ময়ূর সকলই গৌড়। যেদিকে ফিরাই আঁকি, একই হলো রে, একই একই গৌড়ময় সকল দেখি। রায় বুঝি মথুরায় এলো, তাই তো অঙ্গ বুঝি গৌড় হলো। ধনী কুমুরিয়ে পোকা ছিল, তাইতে আপনার বরণ ধরাইল। এখনই যে অঙ্গ কালো ছিল, দেখতে দেখতে গৌড় হলো। রায় ভেবে কি রায় হলাম, একই রে। যে রাধা মন্ত্র জপ না করে, রায়ধনী কি আপনার বরণ ধরাই তারে। মথুরায় আমি কি নবদ্বীপে আমি, কিছু ঠাউরাতে নারী রে। এখনো তো মহাদেব অদ্বৈত হয় নাই, আমার অঙ্গ কেন গৌড়। এখনো তো বলাই দাদা নিতাই হয় নাই, বিশাখা রামানন্দ হয় নাই। এখনো তো ব্রহ্মা হরিদাস হয় নাই, এখনো তো নারদ শ্রীবাস হয় নাই। এখনো তো মা যশোদা শচী হয় নাই, একাই কেন আমি গৌড়। যখন বলাই দাদা নিতাই হয় নাই তখন, তবে তাই বুঝি মথুরায় এলো, তাইতে কি অঙ্গ আমার গৌড় হলো। অতএব বুঝি আমি গৌড়। এখনো তো পিতা নন্দ জগন্নাথ হয় নাই, এখনো তো শ্রী রাধিকা গদাধর হয় নাই। আমার অঙ্গ কেন গৌড় হলো। পঞ্চম পরিচ্ছেদ। শ্রীযুক্ত রাখালের জন্য চিন্তা। যদু মল্লিক, ভোলানাথের এজাহার। গান সমাপ্ত হইলে মুখুজ্জেরা গাত্রোত্থান করিলেন। ঠাকুরও সঙ্গে সঙ্গে উঠিলেন, কিন্তু ভাবাবিষ্ট। ঘরের বারান্দায় আসিয়া একেবারে সমাধিস্থ হইয়া দণ্ডায়মান। বারান্দায় অনেকগুলি আলো জ্বলিতেছে। বাগানের দারবান ভক্ত লোক। ঠাকুরকে মাঝে মাঝে নিমন্ত্রণ করিয়া সেবা করান। ঠাকুর সমাধিস্থ হইয়া দাঁড়াইয়া আছেন। দারবানটি আসিয়া ঠাকুরকে পাখার হাওয়া করিতেছেন, বড় হাত পাখা। বাগানের সরকার শ্রীযুক্ত রতন আসিয়া প্রণাম করিলেন। ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন। নারায়ণ নারায়ণ এ নাম উচ্চারণ করিয়া তাহাদের সম্ভাষণ করিলেন।
ঠাকুর ভক্তদের সঙ্গে ঠাকুরবাড়ির সদর ফটকের কাছে আসিয়াছেন। ইতোমধ্যে মুখুজ্জেরা ফটকের কাছে অপেক্ষা করিতেছেন। অধর ঠাকুরকে খুঁজিতেছিলেন। মুখুজ্জে সহাস্যে, মহেন্দ্রবাবু পালিয়ে এসেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে মুখুজ্জের প্রতি, এর সঙ্গে তোমরা সর্বদা দেখা করো আর কথাবার্তা কইও। প্রিয় মুখুজ্জে সহাস্যে, ইনি এখন আমাদের মাস্টারি করবেন। শ্রীরামকৃষ্ণ, গাঁজাখোরের স্বভাব গাঁজাখোর দেখলে আনন্দ করে। আমির এলে কথা কয় না, কিন্তু যদি একজন লক্ষ্মী ছাড়া গাঁজাখোর আসে তবে হয়তো কোলাকুলি করবে। সকলের হাস্য। ঠাকুর উদ্যান পথ দিয়া পশ্চিমাশ্র হইয়া নিজের ঘরের অভিমুখে আসিতেছেন। পথে বলিতেছেন, যদু খুব হিন্দু, ভগবত থেকে অনেক কথা বলে। মণি কালী মন্দিরে আসিয়া প্রণামাদি করিয়া চরণামৃত পান করিতেছেন। ঠাকুর আসিয়া উপস্থিত, মাকে দর্শন করিবেন। রাত প্রায় 9টা হইল। মুখুজ্জেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। অধর ও মাস্টার মেঝেতে বসিয়া আছেন। ঠাকুর অধরের সহিত শ্রীযুক্ত রাখালের কথা কহিতেছেন। রাখাল বৃন্দাবনে আছেন বলরামের সঙ্গে। পত্রে সংবাদ আসিয়াছিল তাহার অসুখ হইয়াছে। 2-3 দিন হইল ঠাকুর রাখালের অসুখ শুনিয়া এত চিন্তিত হইয়াছিলেন যে মধ্যাহ্নের সেবার সময় কি হবে বলিয়া হাজরার কাছে বালকের ন্যায় কেঁদেছিলেন। অধর রাখালকে রেজিস্ট্রারি করিয়া চিঠি লিখিয়াছিলেন, কিন্তু এ পর্যন্ত চিঠির প্রাপ্তি স্বীকার পান নাই। শ্রীরামকৃষ্ণ, নারায়ণ চিঠি পেলে আর তুমি চিঠির জবাব পেলে না? অধর, আজ্ঞা এখনো পাই নাই। শ্রীরামকৃষ্ণ, আর মাস্টারকে লিখেছে? ঠাকুরের চৈতন্যলীলা দেখিতে যাইবার কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে ভক্তদের প্রতি, যদু বলছিল 1 টাকার জায়গা হতে বেশ দেখা যায়, সস্তা। একবার আমাদের পেনেটি নিয়ে যাওয়ার কথা হয়েছিল, যদু আমাদের চলতি নৌকায় চড়তে বলেছিল। সকলের হাস্য। আগে ঈশ্বরের কথা একটু একটু শুনত। একটি ভক্ত ওর কাছে যাতায়াত করত, এখন আর তাকে দেখতে পায় না। কতকগুলো মো সাহেব ওর কাছে সর্বদা থাকে, তারাই আরও গোল করেছে। ভারী হিসাবি, যেতে মাত্রই বলে কত ভাড়া। আমি বলি, তোমার আর শুনে কাজ নেই, তুমি 2.5 টাকা দিও। তাইতে চুপ করে থাকে আর 2.5 টাকা দেয়। সকলের হাস্য। ঠাকুরবাড়ির দক্ষিণ প্রান্তে পায়খানা প্রস্তুত হইয়াছে, তাই লইয়া যদু মল্লিকের সহিত বিবাদ চলিতেছে। পায়খানার পাশে যদুর বাগান। বাগানের মুহুরি শ্রীযুক্ত ভোলানাথ বিচারপতির কাছে এজাহার দিয়েছেন। এজাহার দেওয়ার পর হইতে তাহার বড় ভয় হইয়াছে। তিনি ঠাকুরকে জানাইয়াছিলেন। ঠাকুর বলিয়াছিলেন, অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট, সে আসিলে তাকে জিজ্ঞাসা করো। শ্রীযুক্ত রাম চক্রবর্তী ভোলানাথকে সঙ্গে করিয়া ঠাকুরের কাছে আনিয়াছেন ও সমস্ত বলিতেছেন। এর এজাহার দিয়ে ভয় হয়েছে ইত্যাদি। ঠাকুর চিন্তিত প্রায় হইয়া উঠিয়া বসিলেন ও অধরকে সব কথা বলিতে বলিলেন। অধর সমস্ত শুনিয়া বলিতেছেন, ও কিছুই না, একটু কষ্ট হবে। ঠাকুরের যেন গুরুতর চিন্তা দূর হইল। রাত হইয়াছে। অধর বিদায় গ্রহণ করিবেন, প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, নারায়ণকে এনো। 20 খণ্ড। দক্ষিণেশ্বরে মহেন্দ্র, রাখাল, রাধিকা গোস্বামী প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। মহেন্দ্রাদির প্রতি উপদেশ, কাপ্তেনের ভক্তি ও পিতামাতার সেবা। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শরৎকাল, শুক্রবার, 19 সেপ্টেম্বর 1884, চৌঠা আশ্বিন 1221, বেলা 2টা। আজ ভাদ্র অমাবস্যা, মহালয়া। শ্রীযুক্ত মহেন্দ্র মুখোপাধ্যায় ও তাহার ভ্রাতা শ্রীযুক্ত প্রিয় মুখোপাধ্যায়, মাস্টার, বাবুরাম, হরিশ, কিশোরী, লাটু, কেহ মেঝেতে বসিয়া কেহ দাঁড়াইয়া আছেন,
কেহবা ঘরে যাতায়াত করিতেছেন। শ্রীযুক্ত হাজরা বারান্দায় বসিয়া আছেন। রাখাল বলরামের সহিত বৃন্দাবনে আছেন। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রাদি ভক্তদের প্রতি। কলিকাতায় কাপ্তেনের বাড়িতে গিয়েছিলাম। ফিরে আসতে অনেক রাত হয়েছিল। কাপ্তেনের কি স্বভাব, কি ভক্তি! ছোট কাপড়খানি পরে আরতি করে। একবার 3 বাতিওয়ালা প্রদীপে আরতি করে, তারপর আবার 1 বাতিওয়ালা প্রদীপে, আবার কর্পূরের আরতি। সে সময়ে কথা হয় না। আমায় ইশারা করে আসনে বসতে বললেন। পূজা করবার সময় চোখের ভাব ঠিক যেন বলতা কামড়েছে। এদিকে গান গাইতে পারে না, কিন্তু সুন্দর স্তব পাঠ করে। তার মার কাছে নিচে বসে, মা আসনের উপরে বসবে। বাপ ইংরাজের হাওয়ালদার, যুদ্ধক্ষেত্রে এক হাতে বন্দুক আরেক হাতে শিব পূজা করে। খানসামা শিব গড়ে গড়ে দিচ্ছে। শিব পূজা না করে জল খাবে না। 6,000 টাকা মাহিনা বছরে। মাকে কাশিতে মাঝে মাঝে পাঠাই। সেখানে 12-13 জন মার সেবায় থাকে। অনেক খরচা। বেদান্ত, গীতা, ভাগবত কাপ্তেনের কণ্ঠস্থ। সে বলে, কলিকাতার বাবুরা ম্লেচ্ছাচার। আগে হঠযোগ করেছিল, তাই আমার সমাধি কি ভাবাবস্থা হলে মাথায় হাত বুলিয়ে দেয়। কাপ্তেনের পরিবার, তার আবার আলাদা ঠাকুর গোপাল। এবার তত কৃপণ দেখলাম না, সেও গীতা টিতা জানে। ওদের কি ভক্তি! আমি যেখানে খাবো সেইখানেই আচাবো, খড়কে কাঠিটি পর্যন্ত। পাঁঠার চচ্চড়ি করে কাপ্তেন বলে 15 দিন থাকে, কিন্তু তার পরিবার বললে নাহি নাহি 7 রোজ। কিন্তু বেশ লাগলো। ব্যঞ্জন সব একটু একটু। আমি বেশি খাই বলে আজকাল আমায় বেশি দেয়। তারপর খাবার পর হয় কাপ্তেন নয় তার পরিবার বাতাস করবে। জং বাহাদুরের ছেলেদের কাপ্তেনের সঙ্গে আগমন 1875-76। নেপালি ব্রহ্মচারিণীর গীত গোবিন্দ গান, আমি ঈশ্বরের দাসী। ওদের কিন্তু ভারী ভক্তি, সাধুদের বড় সম্মান। পশ্চিমে লোকেদের সাধু ভক্তি বেশি। জং বাহাদুরের ছেলেরা আর ভাইপো কর্নেল এখানে এসেছিল। যখন এলো পেন্টুলুন খুলে যেন কত ভয়ে। কাপ্তেনের সঙ্গে একটি ওদের দেশের মেয়ে এসেছিল, ভারী ভক্ত। বিবাহ হয় নাই, গীত গোবিন্দ গান কণ্ঠস্থ। তার গান শুনতে শুনতে দারিকবাবুরা এসে বসেছিল। আমি বললাম, এরা শুনতে চাচ্ছে, লোক ভালো। যখন গীত গোবিন্দ গান গাইলে তখন দারিকবাবু রুমালে চক্ষের জল পুছতে লাগলো। বিয়ে করো নাই কেন জিজ্ঞাসা করাতে বলে, ঈশ্বরের দাসী আবার কার দাসী হব। আর সব্বাই তাকে দেবী বলে খুব মানে, যেমন পুঁথিতে আছে। মহেন্দ্রাদির প্রতি। আপনারা যে আসছো, তাতে কিছু কি উপকার হচ্ছে? কিছু হচ্ছে শুনলে মনটা বড় ভালো থাকে। মাস্টারের প্রতি। এখানে লোক আসে কেন? তেমন লেখাপড়া জানি না। মাস্টার, আজ্ঞা, কৃষ্ণ যখন নিজে সব রাখাল গরু টরু হলেন ব্রহ্মা হরণ করবার পর, তখন রাখালদের মারা নূতন রাখালদের পেয়ে যশোদার বাড়িতে আর আসেন না। গাভীরাও হাম্বারবে ওই নূতন বাছুরদের পিছে পিছে গিয়ে পড়তে লাগলো। শ্রীরামকৃষ্ণ, তাতে কি হলো? মাস্টার, ঈশ্বর নিজেই সব হয়েছেন কিনা তাই এত আকর্ষণ। ঈশ্বর বস্তু থাকলেই মন টানে। কৃষ্ণ লীলার ব্যাখ্যা। গোপী প্রেম, বস্ত্র হরণের মানে। শ্রীরামকৃষ্ণ, এ যোগমায়ার আকর্ষণ ভেলকি লাগিয়ে দেয়। রাধিকা সুবল বসে বাছুর কোলে জটিলার ভয়ে যাচ্ছে। যখন যোগমায়ার শরণাগত হলো, তখন জটিলা আবার আশীর্বাদ করে। হরিলীলা সব যোগমায়ার সাহায্যে। গোপীদের ভালোবাসা পরকীয়া রতি। কৃষ্ণের জন্য গোপীদের প্রেমোন্মাদ হয়েছিল, নিজের স্বামীর জন্য অত হয় না। কেউ যদি বলে, ওরে তোর স্বামী এসেছে, তা বলে,
এসেছে তা আসুক গে, ওই খাবে এখন। কিন্তু যদি পরপুরুষের কথা শোনে, রসিক সুন্দর রসপণ্ডিত ছুটে দেখতে যাবে আর আড়াল থেকে উঁকি মেরে দেখবে। যদি খোঁজ ধরো যে তাকে দেখি নাই, তার উপর কেমন করে গোপীদের মতো টান হবে, তা শুনলেও সে টান হয়। না জেনে নাম শুনে কানে মন দিয়ে তাই লিপ্ত হলো। একজন ভক্ত, আজ্ঞা বস্ত্র হরণের মানে কি? শ্রীরামকৃষ্ণ: অষ্টপাশ। গোপীদের সব পাশই গিয়েছিল, কেবল লজ্জা বাকি ছিল, তাই তিনি ও পাশটাও ঘুচিয়ে দিলেন। ঈশ্বর লাভ হলে সব পাশ চলে যায়। যোগভ্রষ্টের ভোগান্তে ঈশ্বর লাভ। মহেন্দ্র মুখুজ্জে প্রভৃতি ভক্তদের প্রতি: ঈশ্বরের উপর টান সকলের হয় না, আধার বিশেষে হয়, সংস্কার থাকলে হয়। তা না হলে বাগবাজারে এত লোক ছিল, কেবল তোমরাই এখানে এলে কেন? আদারেগুলোর হয় না। মলয় পর্বতের হাওয়া লাগলে সব গাছ চন্দন হয়, কেবল শিমুল অশ্বত্থ বট আর কয়েকটা গাছ চন্দন হয় না। তোমাদের টাকা কড়ির অভাব নাই, যোগভ্রষ্ট হলে ভাগ্যবানের ঘরে জন্ম হয়, তারপর আবার ঈশ্বরের জন্য সাধনা করে। মহেন্দ্র মুখুজ্জে: কেন যোগভ্রষ্ট হয়? শ্রীরামকৃষ্ণ: পূর্বজন্মে ঈশ্বর চিন্তা করতে করতে হয়তো হঠাৎ ভোগ করবার লালসা হয়েছে, এরূপ হলে যোগভ্রষ্ট হয়, আর পরজন্মে ওই রূপ জন্ম হয়। মহেন্দ্র: তারপর উপায়? শ্রীরামকৃষ্ণ: কামনা থাকতে ভোগ লালসা থাকতে মুক্তি নাই, তাই খাওয়া পড়া রমন ফমন সব করে নেবে। সহাস্যে: তুমি কি বলো, সদারাই না পরদারাই? মাস্টার মুখুজ্জে: এরা হাসিতেছেন। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীমুখ কথিত চরিতামৃত, ঠাকুরের নানা স্বাদ। পূর্বকথা। প্রথম কলিকাতায় নাথের বাগানে গঙ্গা স্নান। শ্রীরামকৃষ্ণ: ভোগ লালসা থাকা ভালো নয়, আমি তাই জন্য যা যা মনে উঠত অমনি করে নিতাম। বড়বাজারের রং করা সন্দেশ দেখে খেতে ইচ্ছা হলো, এরা আনিয়ে দিলে, খুব খেলুম, তারপর অসুখ। ছেলেবেলা গঙ্গা নাইবার সময় যখন নাথের বাগানে একটি ছেলের কোমরে সোনার গোট দেখেছিলাম, এই অবস্থার পর সেই গোট পরতে স্বাদ হলো। তা বেশিক্ষণ রাখবার জো নাই, গোট পরে ভিতর দিয়ে শিরশির করে উপরে বায়ু উঠতে লাগলো। সোনা গায়ে ঠেকেছে কিনা একটু রেখেই খুলে ফেলতে হলো, তা না হলে ছিঁড়ে ফেলতে হবে। ধনেখালির খইচুর, খানাকুল কৃষ্ণনগরের সরভাজা, তাও খেতে স্বাদ হয়েছিল। সকলের হাস্য। পূর্বকথা। শম্ভুর ও রাজনারায়ণের চণ্ডী শ্রবণ, ঠাকুরের সাধু সেবা। শম্ভুর চণ্ডীর গান শুনতে ইচ্ছা হয়েছিল, সে গান শোনার পর আবার রাজনারায়ণের চণ্ডী শুনতে ইচ্ছা হয়েছিল, তাও শোনা হলো। অনেক সাধুরা সে সময় আসত, তা স্বাদ হলো তাদের সেবার জন্য আলাদা একটি ভাঁড়ার হয়। সেজবাবু তাই করে দিলে। সেই ভাঁড়ার থেকে সাধুদের সিদে কাঠ এসব দেওয়া হতো। একবার মনে উঠল যে খুব ভালো জরির সাজ পরব আর রূপার গুড়গুড়িতে তামাক খাবো। সেজবাবু নূতন সাজ গুড়গুড়ি সব পাঠিয়ে দিলে। সাজ পরা হলো, গুড়গুড়ি নানা রকম করে টানতে লাগলুম, একবার এপাশ থেকে একবার ওপাশ থেকে, উঁচু থেকে নিচু থেকে। তখন বললাম, মনের নাম রূপার গুড়গুড়িতে তামাক খাওয়া, এই বলে গুড়গুড়ি ত্যাগ হয়ে গেল। সাজগুলো খানিক পরে খুলে ফেললাম, পা দিয়ে মারাতে লাগলাম আর তার উপর থু থু করতে লাগলাম। বললাম, এর নাম সাজ? এই সাজে রজগুণ হয়। বৃন্দাবনে রাখাল ও বলরাম। পূর্বকথা। রাখালের প্রথম ভাব 1881। বলরামের সহিত রাখাল বৃন্দাবনে আছেন। প্রথম প্রথম বৃন্দাবনের খুব সুখ্যাত করিয়া আর বর্ণনা করিয়া পত্রাদি লিখিতেন।
মাস্টারকে পত্রে লিখিয়াছিলেন, এ বড় উত্তম স্থান, আপনি আসবেন। ময়ূর ময়ূরী সব নৃত্য করছে, আর নৃত্য গীত সর্বদাই আনন্দ। তারপর রাখালের অসুখ হইয়াছে, বৃন্দাবনের জ্বর। ঠাকুর শুনিয়া বড়ই চিন্তিত আছেন, তার জন্য চণ্ডীর কাছে মানসিক করেছেন। ঠাকুর রাখালের কথা কহিতেছেন। এইখানে বসে পা টিপতে টিপতে রাখালের প্রথম ভাব হয়েছিল। একজন ভাগবতের পণ্ডিত এই ঘরে বসে ভাগবতের কথা বলছিল। সেই সকল কথা শুনতে শুনতে রাখাল মাঝে মাঝে শিউরে উঠতে লাগলো, তারপর একেবারে স্থির। দ্বিতীয়বার ভাবে বলরামের বাটিতে ভাবেতে শুয়ে পড়েছিল। রাখালের সাকারের ঘর, নিরাকারের কথা শুনলে উঠে যাবে। তার জন্য চণ্ডীকে মানলুম। সে যে আমার উপর সব নির্ভর করেছিল, বাড়ি ঘর সব ছেড়ে। তার পরিবারের কাছে তাকে আমি পাঠিয়ে দিতাম, একটু ভোগের বাকি ছিল। বৃন্দাবন থেকে একে লিখেছে, এ বেশ জায়গা, ময়ূর ময়ূরী নৃত্য করছে, এখন ময়ূর ময়ূরী বড়ই মুশকিলে ফেলেছে। সেখানে বলরামের সঙ্গে আছে। আহা, বলরামের কি স্বভাব! আমার জন্য ওদেশে যায় না, ওদেশ অর্থাৎ উড়িষ্যায় কোঠারে। ভাই মাসোহারা বন্ধ করেছিল আর বলে পাঠিয়েছিল, তুমি এখানে এসে থাকো, মিছামিছি কেন অত টাকা খরচ করো। তা সে শুনে নাই, আমাকে দেখবে বলে। কি স্বভাব! রাত দিন কেবল ঠাকুর লয়ে। মালিরা ফুলের মালাই গাঁথছে। টাকা বাঁচবে বলে বৃন্দাবনে 4 মাস থাকবে, 200 টাকা মাসোহারা পায়। পূর্ব কথা। নরেন্দ্রের জন্য ক্রন্দন। নরেন্দ্রের প্রথম দর্শন 1881। ছোকরাদের ভালোবাসি কেন? ওদের ভিতর কামিনী কাঞ্চন এখনো ঢুকে নাই। আমি ওদের নিত্য সিদ্ধ দেখি। নরেন্দ্র যখন প্রথম এলো, ময়লা একখানা চাদর গায়ে, কিন্তু চোখ মুখ দেখে বোধ হলো ভিতরে কিছু আছে। তখন বেশি গান জানতো না, 2-1টা গান গাইলে, মন চলো নিজ নিকেতনে, আর যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে। যখন আসতো এক ঘর লোক, তবু ওর দিকপানে চেয়েই কথা কইতাম। ও বলতো, এদের সঙ্গে কথা কন, তবে কইতাম। যদু মল্লিকের বাগানে কাঁদতুম, ওকে দেখবার জন্য পাগল হয়েছিলাম। এখানে ভোলানাথের হাত ধরে কান্না। ভোলানাথ বললে, একটা কায়েতের ছেলের জন্য মশাই আপনার এরূপ করা উচিত নয়। মোটা বামুন একদিন হাত জোর করে বললে, মশাই, ওর সামান্য পড়াশুনো, ওর জন্য আপনি এত অধীর হন কেন? ভবনাথ নরেন্দ্রের জুড়ি, দুজনে যেন স্ত্রী পুরুষ। তাই ভবনাথকে নরেন্দ্রের কাছে বাসা করতে বললুম। ওরা দুজনেই অরূপের ঘর। সন্ন্যাসীর কঠিন নিয়ম, লোক শিক্ষার্থ ত্যাগ, ঘোষপাড়ার সাধনের কথা। আমি ছোকরাদের মেয়েদের কাছে বেশি থাকতে বা আনাগোনা করতে বারণ করে দিই। হরিপদ এক ঘোষপাড়ার মাগির পাল্লাই পড়েছে। সে বাৎসল্য ভাব করে। হরিপদ ছেলে মানুষ, কিছু বোঝে না। ওরা ছোকরা দেখলে ওই রকম করে। শুনলাম হরিপদ নাকি ওর কোলে শোয়, আর সে হাতে করে তাকে খাবার খাইয়ে দেয়। আমি ওকে বলে দিব ওসব ভালো নয়। ওই বাৎসল্য ভাব থেকেই আবার তাচ্ছল্য ভাব হয়। ওদের বর্তমানের সাধন মানুষ নিয়ে সাধন। মানুষকে মনে করে শ্রীকৃষ্ণ, ওরা বলে রাগ কৃষ্ণ। গুরু জিজ্ঞাসা করে, রাগ কৃষ্ণ পেয়েছিস? সে বলে, হ্যাঁ পেয়েছি। সেদিন সে মাগি এসেছিল, তার চাহনির রকম দেখলাম, বড় ভালো নয়। তারই ভাবে বললাম, হরিপদকে নিয়ে যেমন করছো করো, কিন্তু অন্যায় ভাব এনো না। ছোকরাদের সাধনার অবস্থা এখন কেবল ত্যাগ। সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। আমি ওদের বলি, মেয়ে মানুষ ভক্ত হলেও তাদের সঙ্গে বসে কথা কবে না, দাঁড়িয়ে একটু কথা কবে। সিদ্ধ হলেও ওইরূপ করতে হয়, নিজের সাবধানের জন্য আর লোক শিক্ষার জন্য। আমিও মেয়েরা এলে একটু পরে বলি, তোমরা ঠাকুর দেখোগে, তাতে যদি না ওঠে
নিজে উঠে পড়ি, আমার দেখে আবার সবাই শিখবে। পূর্বকথা। ফুলুই শ্যামবাজার দর্শন 1880 অবতারের আকর্ষণ। আচ্ছা, এই যে সব ছেলেরা আসছে আর তোমরা সব আসছো, এর মানে কি? এর ভিতরে অবশ্য কিছু আছে, তা না হলে টান হয় কেমন করে? কেন আকর্ষণ হয়? ওদেশে যখন হৃদের বাড়িতে ছিলাম তখন শ্যামবাজারে নিয়ে গেলে বুঝলাম গৌরাঙ্গ ভক্ত। গায়ে ঢোকবার আগে দেখিয়ে দিলে, দেখলাম গৌরাঙ্গ। এমনই আকর্ষণ, 7 দিন 7 রাত লোকের ভিড়, কেবল কীর্তন আর নৃত্য, পাঁচিলে লোক, গাছে লোক। নটবর গোস্বামীর বাড়িতে ছিলাম, সেখানে রাত দিন ভিড়। আমি আবার পালিয়ে গিয়ে এক তাঁতির ঘরে সকালে গিয়ে বসতাম, সেখানে আবার দেখি খানিক পরে সব গিয়েছে, সব খোল করতাল নিয়ে গেছে, আবার তাকুটি তাকুটি করছে। খাওয়া দাওয়া বেলা 3টার সময় হতো। রব উঠে গেল, 7 বার মরে 7 বার বাঁচে, এমন এক লোক এসেছে। পাছে আমার সর্দি গরমি হয়, হৃদে মাঠে টেনে নিয়ে যেত, সেখানে আবার পিঁপড়ের সার, আবার খোল করতাল, তাকুটি তাকুটি। হৃদে বকলে আর বললে, আমরা কি কখনো কীর্তন শুনি নাই? সেখানকার গোঁসাইরা ঝগড়া করতে এসেছিল, মনে করেছিল আমরা বুঝি তাদের পাওনা গণ্ডা নিতে এসেছি। দেখলে আমি একখানা কাপড় কি একগাছা সুতোও লই নাই। কে বলেছিল ব্রহ্মজ্ঞানী, তাই গোঁসাইরা বিড়তে এসেছিল। একজন জিজ্ঞাসা করলে, এর মালা তিলক নাই কেন? তারাই একজন বললে, নারকেলের বেল্ল আপনা আপনি খসে গেছে। নারকেলের বেল্ল ও কথাটি ওইখানেই শিখেছি। জ্ঞান হলে উপাধি আপনি খসে পড়ে যায়। দূর গাঁ থেকে লোক এসে জমা হতো, তারা রাত্রে থাকতো। যে বাড়িতে ছিলাম তার উঠানে রাত্রে মাগিরা অনেক সব শুয়ে আছে। হৃদে প্রস্রাব করতে রাতে বাহির যাচ্ছিল, তা বলে এইখানেই করো। আকর্ষণ কাকে বলে ওইখানেই, মানে শ্যামবাজারে বুঝলাম। হরিলীলায় যোগমায়ার সাহায্যে আকর্ষণ হয়, যেন ভেলকি লেগে যায়। তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও শ্রীযুক্ত রাধিকা গোস্বামী। মুখুজ্জে ভ্রাতৃদ্বয় প্রভৃতি ভক্তগণের সহিত কথা কহিতে কহিতে বেলা প্রায় 3টা বাজিয়াছে। শ্রীযুক্ত রাধিকা গোস্বামী আসিয়া প্রণাম করিলেন। তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণকে এই প্রথম দর্শন করলেন। বয়স আন্দাজ 30-এর মধ্যে। গোস্বামী আসন গ্রহণ করিলেন। শ্রী রামকৃষ্ণ, আপনারা কি অদ্বৈত বংশ? গোস্বামী, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর অদ্বৈত বংশ শুনিয়া গোস্বামীকে হাত জোড় করিয়া প্রণাম করিতেছেন। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ 64তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। প্রতিদিনের মতো প্রণাম জানানোর মাধ্যমে এই পর্বটি এখানেই শেষ করব। আসুন সকলে মিলে প্রণাম করা যাক। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।